আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে ঢাকা বোর্ড 2025-এ আইসিটি অধ্যায় 4 থেকে আসা এইচটিএমএল লিস্ট সংক্রান্ত একটা সিকিউ প্রশ্ন সলভ করব। এটি গ নাম্বারে আসা একটা সিকিউ প্রশ্ন এবং এই প্রশ্ন সলভ করার মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন বোর্ড পরীক্ষায় আইসিটি অধ্যায় 4 থেকে লিস্ট রিগার্ডিং কি টাইপের প্রশ্ন হয়। তো আর দেরি না করে চলেন শুরু করা যাক। এটি গ নাম্বারে আসা একটি প্রশ্ন, যে প্রশ্নতে বলা হয়েছে যে এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে চিত্র নং 3 এবং এই চিত্রটার জন্য আমাকে এইচটিএমএল কোড লেখার কথা বলা হয়েছে যা এই আউটপুটটা প্রদর্শন করবে। এখন এইচটিএমএল লিস্ট রিগার্ডিং আমাকে যদি প্রপারলি অ্যান্সার দিতে হয় তাহলে আমাকে বুঝতে হবে যে লিস্টটা অর্ডার লিস্টে আছে না আনঅর্ডার লিস্টে আছে। এখন আমি যে টেকনিকটা দেখাবো সেই টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার বোর্ড পরীক্ষায় এইচটিএমএল লিস্ট রিগার্ডিং কোনো ইস্যুই হবে না। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে এখানে আমার মেইন লিস্ট কোনটা। এইটা হচ্ছে আমার মেইন লিস্ট এবং এই মেইন লিস্টটা আমার একটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কেমনে? কারণ ইএফজি এটা কাউন্টেবল, যে লিস্টগুলোকে আমরা কাউন্ট করতে পারি সেগুলো হচ্ছে অর্ডার লিস্ট। তো আমার মেইন লিস্টটা হচ্ছে ইএফজি, যেটা একটা অর্ডার লিস্ট। তো প্রথমে আমি একটা অর্ডার লিস্ট ক্রিয়েট করব। যেহেতু আমাদের মেইন লিস্টটা একটা অর্ডার লিস্ট, তাই আমি শুরুতেই এই জায়গায় ওএল দিব এবং ওএল কে ক্লোজ করব। ও ফর অর্ডার, এল ফর হচ্ছে লিস্ট। এবং আমাদের মেইন অর্ডার লিস্টে যেহেতু আমাদের 3টা আইটেম আছে, ঠিক আছে, যাদেরকে আমরা লিস্ট আইটেম বলি। তো লিস্ট আইটেম হচ্ছে ইএফজি। তো আমরা এখানে এলআই দিব। ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় এই এমসিকিউটা আসে যে এলআই এর পূর্ণরূপ কি, বা এলআই বলতে লিস্টে কি বোঝায়। এটার অ্যান্সার হবে লিস্ট আইটেম। ওকে, এটার অ্যান্সার হচ্ছে লিস্ট আইটেম। আচ্ছা, যাই হোক, আমাদের প্রথম লিস্টে ছিল কার। প্রথম লিস্টে আছে কার। দ্বিতীয় লিস্টে ছিল প্লেন, মানে ই লিস্টে ছিল কার, এফ লিস্টে প্লেন এবং জি লিস্টে হচ্ছে বাইক। এলআই লিস্ট ক্লোজ। আমরা দিব হলো গিয়ে, এখানে দেওয়া ছিল প্লেন, এর পরের লিস্টে আমাদের দেওয়া হচ্ছে সেভ। এখন আমরা যদি আউটপুটটা দেখি, আমাদের আসতেছে কি কার প্লেন বাইক, কার প্লেন বাইক। কিন্তু এখানে লিস্টের অর্ডারে কিন্তু 1 2 3 দেওয়া নাই। 1 2 3 আমাদের ডিফল্ট অর্ডার লিস্ট, আমাদের দেওয়া আছে ইএফজি। তো আমরা ইএফজি যেহেতু দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটা হচ্ছে একটা কাস্টমাইজ লিস্ট। তো কাস্টমাইজ লিস্ট যদি তৈরি করতে হয় তাহলে টাইপ ইউজ করতে হবে। আর যেহেতু ইএফজি দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে, তাই আমরা এখানে এ দিব। তো আমরা এটাকে সেভ করলাম। কিন্তু আমাদের এখানে কি আসবে? ইএফজি আসবে। তো যেহেতু ইএফজি আসবে, তাই আমরা এই জায়গাটাতে স্টার্ট দিব। স্টার্ট আমরা দিব। ই হচ্ছে আমাদের কত? 5 নাম্বার। তো আমরা এখানে সেভ দিব। মনে রাখতে হবে স্টার্টের মধ্যে যে ভ্যালুটা আমরা বসাবো সেটা অবশ্যই একটা নিউমেরিক ভ্যালু হবে। তো আমরা দিলাম, তাহলে আমাদের আসতেছে ইএফজি। তো আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। এখন দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের এই এফ এর আরেকটা সাব লিস্ট আছে এবং এই সাব লিস্টটাও একটা, এই সাব লিস্টটাও আমাদের একটা অর্ডার লিস্ট। ঠিক আছে, এই সাব লিস্টটাও কিন্তু আমাদের একটা অর্ডার লিস্ট এবং এই সাব লিস্টটা আমাদের শুরু হয়েছে কি 5 6 7 এবং কার পরে থেকে শুরু হয়েছে? প্লেনের পরে থেকে। তাহলে আমরা হচ্ছে প্লেনের পরে যাব। প্লেনের পরে আমরা হচ্ছে এই জায়গাটাতে অর্ডার লিস্ট দিব। অর্ডার লিস্ট ক্লোজ করব এবং আমাদের এখানে টোটাল 3টা লিস্ট আছে। এলআই কি কি দেওয়া আছে? ফাইটার প্লেন। আমরা এখানে লিখব
ফাইটার প্লেন, তারপর আমাদের দেওয়া আছে এলআই, আমাদের দেওয়া আছে এখানে কমার্শিয়াল প্লেন। কমার্শিয়াল প্লেন সেফ, কমার্শিয়াল প্লেন, তারপর হচ্ছে প্রাইভেট প্লেন। ওকে, তো আমরা এটাকে সেভ করলাম। তো সেভ করার পর আমরা যদি আউটপুট দেখি 1 2 3 আসছে, কিন্তু আসলে আমাদের তো 1 2 3 চাই নাই, আমাদের অর্ডারটা হচ্ছে কি 5 6 7। তো অ্যাগেইন এটা একটা কাস্টমাইজ লিস্ট। আমরা এখানে টাইপ, এটা দিলেও চলবে না দিলেও চলবে, আমরা টাইপ 1 দিলাম। স্টার্ট কত থেকে স্টার্ট হবে? 5 থেকে। সেভ করি, রান করি। তো দেখেন আমাদের এফ লিস্টের সাব লিস্ট আসছে 5 দিয়ে ফাইটার প্লেন, 6 দিয়ে কমার্শিয়াল প্লেন, 7 দিয়ে প্রাইভেট প্লেন। ঠিক আছে, তো আমাদের অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসছে। এখন লক্ষ্য করেন, এরপরে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল পার্ট, যেটা বোর্ডে তোলপাড় তৈরি করে দিছিল এবং অনেক ক্ষেত্রে পোলাপাইন বলছিল এটা ভুল হয়েছে। আসলে এই কোশ্চেনে কোনো ভুল ছিল না। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি বাইক, এবং বাইকের আমাদের সাব লিস্ট আছে, যেই সাব লিস্টকে গণনা করা যায় না। এটা কিন্তু কোনো সিকোয়েন্স না। যদি কোনো লিস্টকে আপনি সিকোয়েন্সে না ফেলতে পারেন, দ্যাট মিনস এটা হবে কি আমাদের আনঅর্ডার লিস্ট। এটাকে কোনো সিকোয়েন্সে ফেলা যাচ্ছে না। যেমন এইটাকে 5 6 7 সিকোয়েন্সে ফেলা গেছে, এখানে EFG সিকোয়েন্সে এটাকে আনা গেছে, কিন্তু এটাকে কোনো সিকোয়েন্সে যেহেতু আনা যাচ্ছে না, দ্যাট মিনস এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা ফার্স্টে হচ্ছে বাইকের সাব লিস্ট ক্রিয়েট করি, কারণ বাইকের পরেই সুপার বাইক আসছে, ইলেকট্রিক বাইক আসছে। তো চলেন আমরা সেটা একটু করি। বাইকের পর আমরা ইউএল দিলাম, ইউএল ক্লোজ করলাম। এখানে আমাদের লিস্ট আইটেম আসবে, এখানে লিস্ট আইটেম আসবে। তো এই জায়গায় আমরা দিব হলো গিয়ে সুপার বাইক, আর এইখানে আমরা দিব ইলেকট্রিক বাইক। সেভ করলাম, রান করি। তো আমাদের সুপার বাইক আসছে, ইলেকট্রিক বাইক আসছে, কিন্তু এখানে কিন্তু সার্কেল আসছে। আসলে এখানে সার্কেল হবে না, এখানে জিরো হবে। আমরা যদি আমাদের কোশ্চেনটাতে যাই, সুপার বাইকের আগে জিরো আছে, ইলেকট্রিকের আগে জিরো আছে, এখানে কিন্তু সার্কেল নাই। কিন্তু এখানে আমাদের যে আউটপুটটা আসছে এখানে কিন্তু সার্কেল আছে। তো প্রথম জিনিস আমাদের এই অর্ডারটা ফেলে দিতে হবে, কারণ আপনারা এখানে যদি ভালো মতো দেখেন এই জায়গায় যে অর্ডারটা দেওয়া আছে সেই অর্ডারটা কিন্তু কাস্টমাইজ অর্ডার। ঠিক আছে, কাস্টমাইজ আনঅর্ডার লিস্ট। তো সেই জন্য আমরা যে ডিফল্ট এখানে যে অর্ডারটা আসছে সেটাকে ফেলে দিব। তো এইটার জন্য আমরা দিব টাইপ ইকুয়াল নান। আর এই যে নান আমি যে অ্যাট্রিবিউটটা ইউজ করতেছি এটা শুধুমাত্র আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউজ করা যায়। তো এটাও নোট ডাউন করে রাখেন, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে নান অ্যাট্রিবিউটসটি কোন অর্ডার লিস্টের সাথে ব্যবহার হয়। এটা শুধুমাত্র ইউজ হয় আনঅর্ডার লিস্টের সাথে। তো আমি এটাকে সেভ করলাম, রান করি। দেখেন আমাদের এই জায়গা থেকে কি হয়েছে, আমাদের ওই পয়েন্টগুলো চলে গেছে, যে আমাদের যে ডিফল্ট আনঅর্ডার লিস্ট ছিল সেটা চলে গেছে। এখন এখানে একটা জিরো আনতে হবে, জাস্ট এখানে জিরো দিয়ে একটা স্পেস দিবেন, এখানে জিরো দিয়ে একটা স্পেস দিবেন। আমি এটাকে একটু সেভ করি আর এবার এটাকে রান করি। দেখেন আমাদের এক্সাক্ট আউটপুট চলে আসছে। তো স্যার আইসিটিতে আপনার যদি বিশেষ করে অধ্যায় 4-এর টপিকগুলো খুব ভালো মতো পড়তে হয়, তাহলে আপনাকে ডিটেলসে অবশ্যই পড়তে হবে।
এবং ডিটেলসে যদি আপনি পড়েন তাহলে আপনার সিকিউতে যত ক্রিটিক্যাল কোশ্চেন আসুক, এমসিকিউতে যত ক্রিটিক্যাল কোশ্চেন আসুক, সেগুলো আপনি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। আই হোপ আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল। যদি আজকের ক্লাসটা হেল্পফুল থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ। আপনি যদি উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি পরীক্ষায় A+ নিশ্চিত করতে চান, তবে আজই জয়েন করুন আমার এইচএসসি আইসিটি রেকর্ড প্রো কোর্সে। এই একটা কোর্সে বেসিক টু অ্যাডভান্স প্লাস থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সহ উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটির কনসেপ্ট ক্লিয়ার করতে A+ পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছুই আছে এই কোর্সে। তো আর দেরি না করে এখনই এনরোল করেন। জাস্ট কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটিতে আসুন এবং কুপন সেকশনে রামাদান 30 লিখুন। রামাদান 30 লিখে অ্যাপ্লাই দেন, আর 999 টাকার কোর্স হয়ে যাবে 699 টাকা 3 পয়সা। তো আর দেরি না করে কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এখনই এনরোল করে ফেলুন। আর একই সাথে এই কোর্স রিগার্ডিং আরো যদি ডিটেইলস জানতে চান, তবে ক্যাপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।